বাফুফেতে কি এমন একজন কর্মকর্তাও নেই যিনি অন্তত অনুধাবন করতে পারছেন যে আমাদের হাতে হামজা, সমিত, জায়ান এদের মতো তারকা এখন রয়েছে, কেন না আমরা কাবরেরাকে বাদ দিয়ে একজন ভালো কোচ নিয়ে আসি বাংলাদেশের খেলার মানটাকে আরো এক ধাপ উঁচুতে যিনি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, বাফুফেতে একজন আছেন যিনি আসলে এটা নিয়ে কথাও বলেছিলেন, একদম ভরা মজলিসে যে কাবরেরার পদত্যাগ চাই। এরপরে আসলে তাকেই তার পজিশন থেকে সরিয়ে দেওয়া তার হয়েছে। পদত্যাগই করতে হয়েছে, তার পদত্যাগ ন্যাশনাল টিমস কমিটি থেকে তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবং উনি এখনো বলেন যে যতদিন কাবরেরা আছে ততদিন আমি ন্যাশনাল টিম কমিটিতে যাব না, এই আন্দোলন আমার চলবে। সে কিন্তু বাফুফের মেম্বার পদেই আছে, ন্যাশনাল টিম কমিটিতে নাই, কিন্তু সে তার অবস্থানে এখনো অনড় আছেন। আচ্ছা আশিক, কিউবা মিচেলের আজকে ডেবিউ হয়েছে বাংলাদেশের জার্সিতে। হামজা চৌধুরীকে উঠিয়ে কিউবা মিচেলকে নামানো হয়েছে। হামজা চৌধুরী ইনজুর্ড ছিলেন। কিউবাকে আসলে তার যে প্রপার পজিশন, যে পজিশনে তিনি খেলে থাকেন, সেই পজিশনে কি তাকে খেলানো হয়েছে? কিউবাকে পজিশন দেওয়া হয়েছে। আসলে কিউবা যে যতটুকু সময় পেয়েছেন এই সময় আসলে তার উপর আবার অভিষেক ম্যাচের পরে কিউবা এতদিন বসে আছেন, তার উপর প্রত্যাশার চাপটাও বেড়ে গেছে, যে কারণে আসলে কিউবার কাছ থেকে আপনি 1-2 ম্যাচে অত ভালো কিছু পাবেন না। আমার কাছে তারপরে যতটুকু সময় খেলেছে একেবারে যে খারাপ খেলেছে আমি সেটা বলিনি। পজিশন আসলে সুইচ করে আসলে খেলা হচ্ছিল। প্রপার পজিশন পেতে একটু টাইম লাগবে, কারণ তার দুইটা ভালো ব্লক করেছেন। হ্যাঁ, ভালো ব্লক। তার মেইন পজিশনে আসলে সমিত সোম খেলেন, মানে তাকে যে পজিশন, তার যে পজিশনটা, যে কারণে এই কথাটা আমি এই কারণেই বলছি, দেখেন যে কিউবা মিচেল যে দুইটা ব্লক করেছেন সেই একই রকম কাজ যদি সোহেল রানা সিনিয়র করতে পারতেন তাহলে বাংলাদেশ কিন্তু প্রথম গোলটা কনসিড করতো না। এইটাই তো ভুল। সোহেল বাংলাদেশ যখন প্রথম গোল কনসিড করে তখন গোল পোস্টের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশের ফুটবলার ছিলেন, এবং এমনও মনে হয়েছে, বিপ্লব ভট্টাচার্য বলছিলেন যে এমনও হতে পারে যে মানে এত বেশি ফুটবলার রয়েছে যাদের কারণে আসলে মিতুল মার্মার জোন ব্লকও হতে পারে, যে তার দেখতেও সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে। তো এতজন ফুটবলার থাকার পরেও তারাও তো আটকাতে পারেননি। ওই যে সোহেল রানার কথা বলেন বা ডিফেন্ডার যার কথাই বলেন না কেন, দিন শেষে আসলে মানে দায়টা আসলে সবার উপরে যায় যারা ওই পজিশনে ছিলেন। আচ্ছা, সোহেল রানা জুনিয়র তিনি আজকে কোন পজিশনে খেলেছেন? সোহেল রানা জুনিয়র মিডফিল্ডে খেলেছে। আমি একটা কথা বলি, এবং আরো আমার সঙ্গে যারা ছিলেন বাংলাদেশ টিমের সাবেক ফুটবলার সহ গণমাধ্যম কর্মী সহ যারাই ছিলেন, সোহেল রানা জুনিয়রকে নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম যে সোহেল রানা জুনিয়রকে আমরা শুধুমাত্র যে 11 জনের যে লিস্ট, ওই লিস্টেই শুধু দেখেছি, মাঠে তো দেখলাম না। মানে এই আলোচনা আমাদের মধ্যে হচ্ছিল। তার পারফরম্যান্স দেখে আপনাদের এটা মনে হয়েছে তাকে শুধু আমরা যে 11 জনের যে লিস্টটা হয়েছে ওই লিস্টের মধ্যে দেখেছি, মাঠে তো কোথাও তাকে খেলতে দেখলাম না। তাহলে এই প্লেয়ারগুলোকে কেন কাবরেরা দিনের পর দিন সুযোগ দিয়ে যাচ্ছে? এই যে বাংলাদেশের যে লিগের যে মান, এই মানের লিগেই তারা ভালো পারফর্ম করছে, এই জন্যই তাকে সুযোগ দিচ্ছে। কারণ আপনার হাতেই আছে এই লিগের মধ্যেই, আপনার হাতেই আছে এই প্লেয়ার, মানে এর থেকে ভালো প্লেয়ার নেই। ভালো প্লেয়ার নাই। কিউবা মিচেলদেরকে আসলে গেম টাইম দিচ্ছে না, বা যাই হোক, মানে এখনো ক্লাবের সাথে হয়তো মানিয়ে নিতে পারেনি, যে কারণে আসলে এই প্রবলেমগুলো হচ্ছে। আশিক, হামজাকে আমরা যেভাবে দেখেছি যে প্রত্যেকটা মুহূর্তে দেখা গেছে তার বডি ল্যাঙ্গুয়েজে বাংলাদেশ দলের জন্য লড়ে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার একটা অদম্য আগ্রহ, এবং ফার্স্ট হাফের শেষ দিকের একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে যে যেখানে তিনি নেপালের গোলকিপারকে চ্যালেঞ্জ করেছেন এবং গোলকিপার সেটা থ্রো ইন বলটাকে সীমানার বাইরে কর্নার হয়েছিল, অর্থাৎ টিমমেটদের উজ্জীবিত করা এই ব্যাপার। এবং হামজার ভিতরে আরো একটা বিষয় আছে, একদম এভাবে উজ্জীবিত করে। দ্বিতীয়ত হচ্ছে হামজাকে আপনি কখনোই দেখবেন না টিমমেটের কারণে ম্যাচ হারে, এটা হামজাও জানে। হামজার বিরক্ত লাগে, কিন্তু কোনোদিন কোনো বিরক্তি প্রকাশ মানে আমরা যখন মাইক্রোফোন ধরি কোনোদিন কারোর উপর ব্লেম করে না। আচ্ছা, সব সময় ভাগ্যের উপর ব্লেম করে, সব সময় বলেন ইনশাআল্লাহ আমরা পরের ম্যাচে ভালো করব, মানে এইগুলাই মানে আশার বাণী শোনা। কিন্তু হামজা কখনো কাউকে ব্লেম করে না, সে দরকার হলে নিজের উপরও দোষ নিবে, কিন্তু কখনো কাউকে ব্লেম করে না। টিমমেটদের কখনো, মানে অসাধারণ একটা গুণাবলী আসলে তার মধ্যে।